ওয়েলকাম টু মডেল স্কুল। আমি এখন ক্লাস 9-এ রাইটিং অপশান থেকে একটি ইম্পর্টেন্ট পার্ট বায়োগ্রাফি এ বিষয়ে আলোচনা করছি। স্যার আচার্য জগদীশ চন্দ্র বোস। তার আগে দু একটি কথা আমি বলে নিতে চাইবো যে আমরা যখন কোনো বিষয়ের উপরই প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি লিখব, সেক্ষেত্রে আমাদের কোন নিয়ম ফলো করতে হবে। বিশেষ করে আমরা যে ব্যক্তি যার উপরে বায়োগ্রাফি লিখতে চাইবো তার নামটা অবশ্যই হাইলাইট করা দরকার। পাশাপাশি আমরা বায়োগ্রাফিতে কতগুলো পয়েন্ট পাবো এবং সেই পয়েন্টগুলোকে মূলত আমরা অনুকরণ করব। পয়েন্টগুলোকে যদি আমরা এক্সটেন্ড করে সেটা নিজের মতো করে লিখতে পারি তাহলে আমাদের বায়োগ্রাফি লেখা হয়ে যাবে। বায়োগ্রাফি সাধারণত ব্যক্তির উপরে লেখা হয়। সেই ব্যক্তি তিনি নানান রকমের প্রফেশন থেকে আসতে পারেন। যেমন তিনি রাজনৈতিক জীবনীমূলক কোনো ব্যক্তি হতে পারেন, তিনি কোনো সমাজ সংস্কারক হতে পারেন, তিনি কোনো সাহিত্যিক হতে পারেন, বা তিনি অন্যান্য কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি হতে পারেন। আমরা সেই সমস্ত ব্যক্তিদের উপরে বায়োগ্রাফি লিখি। এখন আমি তোমাদের সিলেবাসের সিলেক্টেড একটা বায়োগ্রাফি নিয়ে আলোচনা করছি। আগেই বলেছি স্যার আচার্য জগদীশ চন্দ্র বোস সম্পর্কে। তোমরা প্রথমে যেটা করবে, বায়োগ্রাফি লেখার সময় সবসময় মাথায় রাখবে যে আমরা যে পয়েন্টসগুলো পাবো সেই পয়েন্টসগুলোকে প্রথমে খুব ভালো করে পড়ে নেব এবং ওই পয়েন্টের উপর ভিত্তি করে সেই ব্যক্তির টোটাল জীবনীটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তারপরে তার সম্পর্কে আমরা লেখার চেষ্টা করব। যেমন আমি তোমাদের এখন পয়েন্টসটা যদি একটু পড়িয়ে শোনাই তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে প্রথম পয়েন্টস যেটা আলোচনা করা আছে বার্থ। বার্থ মানে হচ্ছে তার ডেট অফ বার্থ। এবং ডেট অফ বার্থটা কি না, তো সেখানে তিনি কোন মাসের কোন তারিখে কোন সালে জন্মগ্রহণ করেছিলেন সে বিষয়ে এখানে আলোচনা করেছে। তোমরা বার্থটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে November 30, 1858। এবার দেখো, এই লাইনটাকে যদি আমরা একটু বড় করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে লাইনটাকে আমরা কিভাবে বড় করছি। তোমরা চলো এখানে দেখো, প্রথমেই বলছে দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া স্যার জগদীশ চন্দ্র বোস ওয়াজ বর্ন অন November 30, 1858। এখানে একটা কমা দেওয়া আছে 30-র পরে। তোমরা যদি এখানে কমা না দাও তাও হবে, তাহলে তোমাদের এখানে ইন লিখতে হবে, ইন 1858। তারপরে দেখো সেকেন্ড পয়েন্টে এখানে আলোচনা করা আছে প্লেস, অর্থাৎ তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন। দেখো এখানে সেটা পরিষ্কার করে বলা হয়েছে যে রারিখাল ইন ঢাকা, নাম ইন বাংলাদেশ। আমরা সবাই জানি যে ঢাকা বাংলাদেশের একটা শহর, বাংলাদেশের রাজধানী। অবিভক্ত ভারতে এটা কিন্তু ভারতের অংশ ছিল, যার কারণে এখন আমরা এখানে নাম ইন বাংলাদেশ কথাটা উল্লেখ করছি। এবার চলো দেখো, ওই পয়েন্টটাই আমরা এখানে এবার ব্যবহার করেছি কোন জায়গা থেকে, অ্যাট রারিখাল ইন ঢাকা নাও ইন বাংলাদেশ। নেক্সট অপশন যদি আমরা এখান থেকে দেখি তাহলে দেখবো যে তার লেখাপড়া সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এডুকেশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এডুকেশনটা কি, ভিলেজ পাঠশালা, এন্ট্রান্স এক্সাম, মিনিশন, গ্র্যাজুয়েশন উইথ অনার্স ফ্রম সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, বিএসসি ফ্রম কেমব্রিজ, এটসেট্রা এটসেট্রা। দেখো এই লাইনগুলো আমরা এখানে কিভাবে ব্যবহার করছি, পয়েন্টসগুলোকে আমরা লেখার সময় লিখছি যে হি গট হিজ আর্লি এডুকেশন ইন দ্য ভিলেজ পাঠশালা, অর্থাৎ তিনি গ্রামের যে পাঠশালা সেখান থেকে প্রাথমিক শিক্ষাটা নিলেন। দেন হি পাস্ট দি এন্ট্রান্স এক্সামিনেশন, তারপরে তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলেন, প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেন। হি গ্র্যাজুয়েটেড উইথ অনার্স ফ্রম সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। Later he got later he also got BSc degree from কেমব্রিজ একটা ইউনিভার্সিটি। তাহলে দেখো এইভাবে আমরা একটা একটা করে পয়েন্টগুলোকে এখান থেকে এক্সটেন্ড করে বায়োগ্রাফি লেখার চেষ্টা করছি। আমরা যখনই কোনো বিষয়ের উপরে বায়োগ্রাফি লিখবো তখনই কিন্তু আমরা মূলত যেটা বিষয়ে বেশি হাইলাইট করার চেষ্টা করব সেটা হচ্ছে
পয়েন্টসগুলোকে, এবং সেই পয়েন্টসগুলোকেই যদি আমরা আমাদের মতো ভাষা দিয়ে নিজের মতো করে খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো রকম স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল মিস্টেকস না করে যদি নিজেদের মতো করে লিখতে পারি, তাহলে কিন্তু তোমাদের রাইটিং স্কিল অনেক বেশি ভালো হবে। তারপরে চলে আসছি আমরা তার প্রফেশনাল জীবনে, অর্থাৎ তিনি কি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো এখানে বলা আছে যে প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, তারপরে আছে সায়েন্টিস্ট, তারপরে আমরা এই লাইনটাকে প্রথমে বড় করে নিই, তাহলে বুঝতে পারবো যে তিনি তার প্রফেশনাল জীবনে কি কি কাজ করেছেন। দেখো এখানে আলোচনা সাপেক্ষে বলা হয়েছে দেন হি জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ এ প্রফেসর অ্যান্ড স্টার্টেড হিজ সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ তিনি প্রফেসর হিসাবে যোগদান করলেন প্রেসিডেন্সি কলেজে, এবং এখানেই তিনি তার বৈজ্ঞানিক যে সমস্ত রিসার্চের কাজ ছিল সেগুলো তিনি করতে শুরু করলেন। এবার দেখো পরের পয়েন্টসে তিনি কি করেছেন না, তো ইনভেন্টেড লাইনটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। ইনভেন্টেড মিনস সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস, কি কি আবিষ্কার করেছেন সেগুলো এখানে দেখো লেখা আছে। ক্রিস্কোগ্রাফ, তারপরে আছে পটোমিটার এটসেট্রা, এগুলো তার এক একটা সায়েন্টিফিক ইনভেন্টমেন্ট বা আবিষ্কার। এই সায়েন্টিফিক ইনভেন্ট বা আবিষ্কারের বিষয়গুলোকে যখন আমরা বায়োগ্রাফিতে নিজের মতো করে লিখছি, তখন কিভাবে লিখছি দেখো। হি ইনভেন্টেড মেনি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস লাইক ক্রেস্কোগ্রাফ, পটোমিটার এটসেট্রা। আচ্ছা, তারপরে দেখো আমরা তার ইনভেনশন সম্পর্কে দেখলাম। এবার তার এস্টাবলিশমেন্ট কি কি ছিল, অর্থাৎ তিনি কি কি স্থাপন করেছেন বা এই ধরনের তার অবদান কি আছে সে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এস্টাবলিশড বোস ইনস্টিটিউট ইন 1917। তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে যদি উল্লেখ করি তাহলে হবে এটা কি না, তো হি এস্টাবলিশড বোস ইনস্টিটিউট ইন, আমরা তারিখটা দিয়ে দিতে পারি, তারিখটা এখানে যদি শুরুতে দেওয়া আছে ইন 1973, সেটা আমরা শেষেও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে তিনি কিছু লেখালেখির কাজ করেছিলেন। লেখালেখিগুলো কি ছিল? রোড ফার্স্ট সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি, বাংলায় তিনি সায়েন্স ফিকশন লিখেছিলেন। আচ্ছা, বাংলায় তিনি যে সায়েন্স ফিকশন লিখেছিলেন সেটাকে আমরা আমাদের মতো করে যদি লিখি তাহলে হবে যে হি অলসো রোড দ্য ফার্স্ট সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি। নেক্সট পয়েন্ট দেখো, ডেথ, অর্থাৎ তিনি মারা গেলেন কবে না, তো নভেম্বর 23, 1937। এই পয়েন্টটাকে আমরা এবার যদি শেষের দিকে লিখি তাহলে এরকম হবে, দ্য গ্রেট সোল ডায়েড অন নভেম্বর 23। এবার আমরা ইন 1937 বা ইন না লিখে আমরা কমাও দিতে পারি। এইভাবে আমরা জীবনীগুলো সাধারণত হাইলাইট করি। এবার আমরা যখনই কোনো বিষয়ের উপরে লিখবো, লেখার সময়তে সেই ব্যক্তিটা সম্পর্কে আমরা 2-4 লাইন আগে ইন্ট্রোডাকশনের মতো লিখে নিতে পারি, না লিখলেও সমস্যা নেই, যেমন আমি এখানে লিখে নিই। আবার শেষের দিকেও আমরা দু একটা কথা বলতে পারি যে তিনি আমাদের মধ্যে এখন আর নেই, তাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না, এরকম দু একটা কথা আমরা লিখলেও লিখতে পারি, না লিখলেও খুব একটা সমস্যা নেই, লিখলে হয়তো একটু ভালো হবে। তো তোমরা এইভাবে বায়োগ্রাফি ফলো করে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমাদের পরীক্ষায় যে ধরনের বায়োগ্রাফি আসুক না কেন তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে। আর ক্লাস 9-এর ক্ষেত্রে এটা যেহেতু সিলেবাসে আছে, এটা এই পরীক্ষায় পড়লেও পড়তে পারে। তো তোমরা হয় এটা এখান থেকে পেস্ট কপি করে মুখস্থ করে নেবে, অথবা নিজেদের মতো করে তৈরি করবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় খুব ভালো হবে। ধন্যবাদ।